শ্রী গোবিন্দ যখনই বেরিয়ে চলে গেলেন, গোপীগণ ক্রন্দন করতে লাগলেন, গোবিন্দ দামোদর মাধবেদি, হে গোবিন্দ, হে দামোদর, হে মাধব ইত্যাদি করে ক্রন্দন করতে লাগলেন। সমস্ত ব্রজবাসীগণ ওই পথের ধারে পড়ে থাকলো। কৃষ্ণ বিরহ রূপী শোক সাগরে সবাই ডুবে গেল। চতুর্দিকে কৃষ্ণ বিরহের নয়নের জল স্রোত পড়ে যমুনায় যেতে লাগলো। ওই দিন থেকে ময়ূরগণ আর নৃত্য করে না, পেখম ধরে না, কোকিল কু কু তানে ডাকে না, গাভী বাছুরগণ ঠিক মতো ঘাস খায় না, বৃক্ষে লতাতে পুষ্প প্রস্ফুটিত হয় না। আজও দেখবেন বৃন্দাবনে গিয়ে বৃক্ষের সমস্ত ডালপালাগুলি নিচের দিকে ঝুঁকে আছে। নিধুবনে তো স্পষ্ট দেখা যায়, কোন কোন ক্ষেত্রে গিরিরাজ গোবর্ধনের তটেও দেখা যায় এক একটি বৃক্ষ আর একটিকে জড়িয়ে দাঁড়িয়ে আছে। লতা জড়ায়, বৃক্ষ জড়ায় না, কিন্তু বৃন্দাবনে বৃক্ষ বৃক্ষকে জড়িয়ে দাঁড়িয়ে আছে, আজও দেখা যায়। এই প্রকার ব্রজমণ্ডল কৃষ্ণ বিরহরূপী সাগরে ডুবে গেল। ধীরে ধীরে রথ চলতে লাগলো। রথ পৌঁছে গেল যমুনার তটে। মধ্যাহ্নের সময় অক্রূরজি মনে মনে ভাবছেন, আমি একটু স্নান করে গায়ত্রী মন্ত্র সন্ধ্যা বন্দনা একটু করে নি। এই বলে তিনি নেমেছেন যমুনার জলে। এদিকে কৃষ্ণ বলরাম বসে আছেন রথের উপরে। যমুনার জলে নেমে দেখে ওই জলের ভেতরে কৃষ্ণ বলরাম দূরে স্নান করছে। বারে দেখে এলাম রথে বসে আছে, ডুবে দেখি জলের ভেতরে। এলো কি করে? জল থেকে বেরিয়ে যখন দেখে কৃষ্ণ বলরাম আছে নাকি দেখি, শ্রীকৃষ্ণ বলছেন, কাকাশ্রী আর কতক্ষণ স্নান করবে, তাড়াতাড়ি উঠে এসো। আরে আমি জল থেকে বেরোতে বেরোতে এলো কি করে? আবার জলে ডুব দিয়ে দেখে দূরে বলরামজি শেষ না হয়ে গেছে, আর তার শয্যায় শ্রীকৃষ্ণ শয়ন করে আছেন চতুর্ভুজ স্বরূপে। যদি চতুর্ভুজ কৃষ্ণ হয় তাহলে ও কি? জল থেকে বেরিয়ে দেখে কৃষ্ণ বলরাম রথে আছে, কাকাশ্রী তাড়াতাড়ি চলে এসো, কয়েকটা ডুব দিবে। তাহলে ওখানে কে? আবার ডুব দিয়ে এখন দেখে সনক সনাতন সনন্দন আদি সনত কুমার স্তুতি করছেন। নারদজি বিনা নিরাত করে স্তুতি পাঠ করছেন। ধীরে ধীরে অক্রূরজি কাছে গেলেন, প্রণাম করলেন। আর প্রণাম করার পরই শ্রীকৃষ্ণ বলছেন, অক্রূর, আমার এই রূপকে দেখে তোমার কি মনে হয় কংস আমাকে মারতে পারবে? বলে, প্রভু আমি তো মূঢ় জীব, তুমি কি করে চিনবো বলো? আজ তুমি কৃপা করে দর্শন দিলে আমার অহভাগ্য, আমি জীবন ধন্য হয়ে গেল, কৃতকৃতার্থ হয়ে গেলাম, আমায় ক্ষমা করে দাও। কারণ অক্রূর মনে মনে ভেবেছিলেন কৃষ্ণকে নিয়ে গিয়ে নিজের ঘরে রাখবো, কংসের সঙ্গে যুদ্ধ করে নিজে প্রাণ দেব, তারপরে কৃষ্ণকে দেবে। শ্রীকৃষ্ণ বললেন, আমাকে তুমি নিয়ে যাবে না নিজের ঘরে, আমাকে মথুরার পথে রেখে যাবে। তুমি যে রূপকে এখানে দর্শন করলে তুমি কাউকে বলবে না। এই জন্য স্বপ্নেতেও যদি কোনো গোবিন্দের ঠাকুরজির কোনো রূপ, কোনো লীলা দর্শন আপনারা পান, কাউকে বলতে যাবেন না, বললে আর দর্শন পাবেন না। যদি ভগবানের কোনো রূপ, কোনো লীলায় দর্শন পান, কাউকে বলার কোনো প্রয়োজনীয়তা নেই, অন্তরে ওই রূপকে চিন্তন করেন। সার্বজনিক করার জন্য ওটা নয়। মানা করে দিলেন। অক্রূরজি সাষ্টাঙ্গে প্রণাম করলেন, আর শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়ে গেলেন। জলের থেকে বেরিয়ে যেমনি পড়েছেন, কৃষ্ণ বলছেন, কাকাশ্রী কতবার ডুব দেবে, চলে এসো, কত স্নান করবে?
অক্রুরজি হাত জোড়ো করে শ্রীকৃষ্ণকে প্রণাম করছেন। শ্রীকৃষ্ণের কাকাশ্রী, তুমি আমাকে প্রণাম করো, এ কেমন কথা বলো, তুমি আমার কাকা না? অক্রুরজি বলছেন, হে কেশব, হে গোবিন্দ, কে কার কাকাশ্রী? তুমি আর আমাকে মায়াজারে বদ্ধ করো না। এতদিন মায়াজারে বদ্ধ তুমি ছিলাম, আজ তুমি আমার নয়ন খুলে দিয়েছো, আর বদ্ধ করো না। অক্রুরজির প্রতি কৃপা করলেন, রথে বসলেন অক্রুরজি, রথ নিয়ে চললেন মথুরায়। ধীরে ধীরে নন্দ বাবা আদি সবাই পৌঁছে গেলেন, তাঁবুতে করে থাকলেন। নন্দ বাবাও থাকলেন, কৃষ্ণ বলরাম থাকলেন, ব্রজবাসীগণ থাকলেন। অক্রুরজি চলে গেলেন নিজের ঘরে। কৃষ্ণ বলছেন, বাবা একটু মথুরার নগরটা দেখিয়ে আসি একটু। নন্দ বলছেন, না যাবি না, তো এই কোনো ভরসা নেই, এ বৃন্দাবন নয় কি গলি গলি গিয়ে মাখন চুরি করবি? এ রাজপথ, কত রাজা আদি আছে, কত রাজ কর্মচারী আছে, তুই কোথায় কি করে বসবি ঠিকানা নেই, খবরদার যাবি না। বলরাম বলে, বাবা ছেড়ে দাও, আমি সাথে করে নিয়ে যাব, নিয়ে আসবো। নন্দ বাবা বলরাম একটু ভরসা করতেন, কৃষ্ণকে ভরসা করতে পারতেন না। ঠিকানা নেই তো, কোথায় চঞ্চল কি করবে ঠিকানা নেই। বলরাম যখন বললো, ঠিক আছে তুই কিন্তু ধরে নিয়ে যাবি, ধরে নিয়ে আসবি, হাতছাড়া করবি না আমাকে। বলে, না না আমি হাতছাড়া করবো না। চলে গেল, সবাই বলে তাহলে আমরাও যাবো, চল। চলে গেল, ধোবি ঘাটে পৌঁছে গেল। সখাগণ বলছে, কানাই রে, এ তো রাজবেশে সবাই যাচ্ছে, বড় বড় রাজ পোশাক, আমরা তো গোয়ালবাল, হাঁটুর উপরে কটি গাছ নেই, ই পরে রাজার কাছে যাবো কি করে? রাজবেশ না হলে তো পড়বি, ঠিক আছে চল। ধোবি ঘাটে পৌঁছে ধোবি কি বলছে, মামা শ্রী, আরে মামা যে সব মামাই হয়, আমাদের একটু রাজ পোশাক দিয়ে দাও। ধোবি বলায়, খবরদার কোথাকার গোয়ালবাল, ভাগ এখান থেকে দূর হয়ে যা, এই রাজার পোশাক। শ্রীকৃষ্ণ এক চড় দিয়েছে, ধোবির কাঁধ থেকে মাথা কেটে নিচে পড়ে গেছে এক চড়ে। ভয়ে কেউ বলতে পারেনি, হাতে মাথা কেটে দিল, এর বলতে পারেনি, হামাকা হামাকা বলতে বলতে সব দিয়েছে দৌড়। কানাই বলছে, সখা পর, যার যে পোশাক ভালো লাগে সব পরে নেই, সুখে আছে। এরা তো দুবলা পাতলা গোয়ালবাল, আর মোটা তাগড়া সব অসুর, তাদের পোশাকও সব বড় বড়, এরা ছোট ছোট বালক। পরে নিয়েছে যখন না, পোশাকগুলি তো ঢিলা ঢালা, একটার ভেতরে তিনজন ঢুকে যাবে। বলি, রে কানাই কি করে পরবো, এ সব ঢিলা ঢিলা সব। বলে, চল দেখি, আগে দেখি করা যায় দেখি। এই পরে নিয়ে চললো। মথুরাবাসীগণ দেখছে, এ ঢিলা ঢিলা পোশাক পরে দেখতে খুব সুন্দরই লাগছে, খারাপ নয়, সবাই দেখতে আছে। পৌঁছে গেল দ্রোণ দর্জির বাড়িতে। দর্জি গোবিন্দের রূপমাধুরী দর্শন করে খুশি হয়ে আনন্দে চরণে প্রণাম করলো, আর ক্ষণিকের মধ্যে সবার বস্ত্র সেলাই করে সুন্দর করে দিল। সকালগণ বস্ত্র পরে, রাজ পোশাক পরে সুন্দর হয়েছে, তার প্রতি কৃপা করে আগে চললেন। কানাই, আমরা ব্রজবাসী না, দেখ আমাদের যদি ফুলমালা না হয় ভালো লাগে না, ব্রজবাসী আমরা, ফুলমালা ব্যবস্থা করলে ভালো হয় না, চল দেখি পাওয়া যাবে। সুদামা মালির ঘরে গেল, সুদামা মালির প্রতি কৃপা করলেন। সুদামা মালি সবাইকে পুষ্পমালা দিয়ে সাজিয়ে দিলেন। সখা আর কি চাই? আর আমরা ব্রজবাসী, চন্দন না হলে ভালো লাগে নাকি, একটু মাথা ভরার চন্দন চাই। বলে, চল ওটাও মিলে যাবে। আগে চললো, যেতে যেতে দেখি এক কোমরের 3 বাঁক, হাতে লাঠি নিয়ে চলছে, নাম হলো কুবজা, বাঁ হাতে চন্দন কুমকুম কেশর তিলক সব থালিয়েছে, একটি সাজিয়ে নিয়ে চলেছে, বলছে কংসকে দেবে। আর কৃষ্ণ পেছন থেকে ডাক দিচ্ছেন, লো সুন্দরী। কুবজা শোনা মাত্রই মুখ মুড়ে দেখে, ও এই তো ভুবন সুন্দর, ওই জন্য আমাকে উপহাস করছে, তাই না? তখন কৃষ্ণ সামনে পৌঁছে দিচ্ছে। কুবজা বলছে, ও নিজে তো ভুবন সুন্দর, তাই আমাকে উপহাস করছো তুমি? আমি তো এমনিতেই কুবজা। শ্রীকৃষ্ণ বলছেন, আমি কাউকে কোনোদিন উপহাস করিনি দেবী। সুন্দরী, আমি কখনো উপহাস। আবার সুন্দরী বলে, হ্যাঁ আমি তোমাকে সুন্দরী বলবো। কেন জানো, আমি কারো উপরের শরীর দেখি না,
কারো রূপ দেখি না, আমি অন্তরটা দেখি। তোমার অন্তরটা অত্যন্ত সুন্দর, তাই আমি তোমাকে সুন্দরী বলেছি। আমার একটু চন্দন দেবে? খুব যা বলছে, তোমার মুখের অমৃত বাক্য শ্রবণ করে তো হৃদয় বিগলিত হয়ে যায়। চিরদিন সারা জীবন তো আমি অত্যাচারী কংসকে চন্দন দিয়ে এলাম, আর আজ তোমার মতো ভুবন সুন্দরকে পেয়ে যদি আমি চন্দন না দিই তো আমার এই জীবন ব্যর্থ হয়ে যাবে। তাহলে চন্দন দাও। গোবিন্দের অঙ্গে চন্দন লাগিয়ে দিলেন সুন্দর করে। তত পশ্চাৎ শ্রীকৃষ্ণ বলছেন, তুমি সোজা হয়ে দাঁড়াও না কেন, বেঁকে বেঁকে চলছো কেন? না বলছি কোমর বাঁকা। কে বলে তোমার কোমর বাঁকা? সোজা হয়ে চেষ্টা করো। কি করে দাঁড়াবো? হাত থেকে লাঠিটিকে সরিয়ে নিয়েছেন, হাত ধরে নিয়েছেন, আমাকে ভর করো, আমাকে ধরে দাঁড়াও। এই বলে বাম চরণে কুব্জার একটি চরণকে চেপে ধরে বাম হস্তে কুব্জার দক্ষিণ হস্তকে ধরে দক্ষিণ হস্তের দ্বারা চিবুকে লাগিয়ে এক টান দিয়েছেন। কুব্জা ষোড়শ বর্ষীয়া সৌন্দর্যবতী লাবণ্যময়ী ষোড়শ শৃঙ্গারে বিভূষিতা অত্যন্ত এক সুন্দর ললনা হয়ে গেলেন, দিব্য কন্যা। কুব্জা নিজের স্বরূপ দেখি আনন্দে এত উৎফুল্লিত হয়েছে, ওই রাস্তার উপরে নাচতে আরম্ভ করেছে। আর এমন সময়ে শ্রীকৃষ্ণ সখাগণকে নিয়ে চল আগে হাঁটা দিয়েছে। কুব্জা কিছুক্ষণ নাচানাচি করে আনন্দেতে বলে, ভুবন সুন্দর তুমি কোথায় গেলে? দেখে তো ওই চলে যায়। কুব্জা দৌড়ে 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 গিয়ে সামনে ঘিরেছে। হে ভুবন সুন্দর, যদি আমার এই কুব্জা রূপকে তুমি সুন্দর করলে, নবযৌবন করলে, একে গ্রহণ কে করবে? তোমাকেই গ্রহণ করতে হবে, তুমি একে স্বীকার করো। শ্রীকৃষ্ণ এখন বলছেন কি জানো তো? কুব্জা। এতক্ষণ বলছেন সুন্দরী, এখন বলছেন কুব্জা যাও, নিজের ঘরে যাও, সময় যখন আসবে তোমার মনোকামনা আমি অবশ্য পূর্ণ করব। আশ্বাসন দিয়ে চলে গেলেন। পৌঁছে গেলেন ধনুষবেদীর কাছে। ধনুষবেদীর কাছে যখন দেখে বহু সেনাবাহিনী আছে, হে সৈনিকগণ, আমরা কংস মহারাজের ভাগিনা, একটু ধনুষ দর্শন দেখতে এসছি, দেখবো। বলে যাও যাও দেখো। চলে গেল কাছে, বলে একটু ধনুষ উঠাবো। সৈনিকগণ খিলখিল করে হেসে বলছে, এইটুকু বালক পর্বত উঠাতে চায়। আচ্ছা উঠাও উঠাও। যারা তো ভালোভাবে উঠাতে পারবে না, ছোট্ট বালক 11 বছরের। কৃষ্ণ বেদির উপরে উঠে গিয়ে বাম হস্ত ধনুষটিকে উঠিয়ে যেমনই গুণ বাঁধতে গেছে অমনি ধনুষ দ্বিখণ্ডিত হয়ে গেছে। বল কৃষ্ণ কানাইয়া লাল কি। ধনুষ ভঙ্গের শব্দ এত ভয়ঙ্কর হয়েছে, কংস রাজ সিংহাসন থেকে নিচে পড়ে গেছে, ভূকম্প হয়ে গেছে। কংসের সিংহাসনের প্রকার টলমল করেছে, কংস নিচে পড়ে গেছে। অসুর পত্রীগণের গর্ভপাত হয়ে গেছে। কংস প্রহরীগণকে বলছে, আরে এত বড় শব্দ কি হলো, একবার দেখো তো। আর এদিক থেকে এক সৈন্য দৌড়ে দৌড়ে গিয়ে বলছে, মহারাজ ছোট্ট বালক কোথাকার এসে ধনুষটিকে ভেঙে দিয়েছে। কংস আর যাবে কি সৈন্য নিয়ে? ওর মনে পড়ে গেছে ধনুষ যে ভাঙবে তোমাকে আর ছাড়বে না, মেরে ফেলবে। দুই ভাই মিলে আধা আধা ধনুষ নিয়ে যত সৈন্য ছিল পিটিয়ে সবাইকে মেরে ফেলেছে, আর ধনুষকে জুড়ে যেমন ছিল তেমন রেখে দিয়েছে। ফিরে চলে এলো। নন্দবাবা বলছে, কিরে কানাই, কোনো গন্ডগোল করিসনি তো? না, কিচ্ছু করিনি। এত কাণ্ড করে এলো, কিচ্ছু করেনি। তৎপশ্চাৎ রাত্রিতে আর কংসের নিদ্রা হয় নাই। সর্বরাত্রি কংস কেবল দেখছে ওই কালো কালো এসেছে, এই কালো কালো এসেছে। একটু যদি নিদ্রা এলো, স্বপ্ন দেখছে ডাকিনী পিশাচিনীগণ কংসকে গাধার উপরে বসিয়ে সরষার তেল মাখিয়ে মস্তক ছেদন করে নিয়ে যাচ্ছে কোথায়। এ তো মৃত্যুর স্বপ্ন এটি। আর এদিকে সর্বরাত্রি চানর কুবলয়া পীঠ হাতিকে মদিরা পান করিয়ে রেখেছে। যে কুবলয়া পীঠ হাতিটি জরাসন্ধের কাছ থেকে যৌতুকে পেয়েছিল বিবাহের সময়ে, কারণ কংসের বিবাহ হয়েছিল অস্থি এবং প্রাপ্তির সঙ্গে, জরাসন্ধের 2 কন্যার সঙ্গে যৌতুকে এটি পেয়েছিল।
সেই কুবেলাপীর হাতি কি প্রচুর পরিমাণে মদিরা পান করিয়ে রেখেছে। রাত পোয়ালে দ্বারে কৃষ্ণ আসবে, তার উপরে ছেড়ে দেবে। প্রাতকাল হলো, অক্রুরজি কৃষ্ণ বলরামকে নিয়ে আসছেন, রঙ্গসভা তৈরি হয়ে গেছে। দ্বারে পৌঁছানো মাত্রই মাহুতকে আদেশ দিয়েছে জানুন, আর পাগল হাতিকে ছেড়ে দিয়েছে কুবেলাপীরকে। হাতি দৌড়ে গেছে কৃষ্ণের দিকে। আপনাদের তো এটা জঙ্গল এরিয়া না, হাতি থেকে বাঁচতে হলে কি করতে হয়? রাস্তা কি আছে জানা আছে তো? না, হাতির সামনে যদি দৌড়াও, এদিক ওদিক করো, এক পা উঠানোর ক্ষমতা হবে না। সবসময় হাতি যদি সামনে পড়ে যায় না, হাতির পেছনে চলে যাবে। কারণ কুলোর মতো কান, ও দেখতে পাবে না কানের আড়ালে। ও যখন এ পাশে ঘুরবে, তার পেছনে পেছনে ঘুরো, এক দু ফেরা ঘোরার পরে কোথাও দেখতে পাবে না, সোজা হাঁটা দেবে, তো বিপরীত দিকে হাঁটা দেবে। অন্যথা হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। যদি গাছে উঠে যাবো, গাছকে উপরে মেরে যাবে। ঘরের ভেতরে ঢুকে যাবে তো ঘরকে ভেঙে মানুষ মেরে তারপরে যাবে। এত রিকবাজ হয় হাতি। তো কুবেলাপীর হাতির পেছনে কৃষ্ণ চলে এসেছেন। হাতির ল্যাজটিকে ধরে লাটিমের মতো মাথার উপরে ঘুরিয়ে ঘুরিয়ে আকাশে ছুঁড়ে দিয়েছে। বর্ণিত আছে কি 100 ধনু, মানে 400 হাত উপরে হাতি চলে গেছে। আর সেখান থেকে আছাড় খেয়ে যখন নিচে পড়ে, হাতি মূর্ছা হয়ে গেছে। কৃষ্ণকে দেখতে তো ওইটুকু, কিন্তু বলবান কি কম, যে গিরিরাজকে ধারণ করে নিয়েছে, তার কাছে হাতি কতটুকু হবে? তৎপশ্চাৎ হাতির মস্তকে চরণ দিয়ে দাঁতকে টেনে বের করে নিয়েছে। কুবেলাপীর বধ হয়ে গেল। এত বড় হাতিকে উঠিয়ে লাটিমের মতো ঘুরিয়ে ছুঁড়ে মারতে পারলো, দাঁতটা উঠানোর ক্ষমতা হচ্ছে না। ছোট ছোট বালক তো, এত বড় দাঁত কি করে নেবে? দুই ভাই কাঁধে করে নিয়ে যাচ্ছে, দাঁতকে নিতে পারছে না। মামার হাতি মেরে তার দাঁত নিয়ে মামাকে ভেট দিতে যাচ্ছে। এর প্রথম মিলতে যাচ্ছে, কিছু তো ভেট দিতে হবে মামাকে। কি দেবে? হাতি হস্তদন্ত পেয়েছে, দেবে। যখন রঙ্গশালায় প্রবেশ করে, দুই ভাই কাঁধে করে নিয়ে যাচ্ছে। বলে কি দেখাচ্ছে এখানে? দেখাচ্ছে আমাদের শক্তি বলতে কিছু নেই, আমরা পারি না। রঙ্গশালায় যখন প্রবেশ করে, যার যেমন চোখ সে তেমন কৃষ্ণ দেখতে আছে। কংস দেখছে আমার সাক্ষাৎ মৃত্যু আসছে, আর সৈনিকগণ দেখছে এ বহুত বড় যোদ্ধা আসছে, রাজাগণ দেখছে এ পৃথিবীর শাসক আসছে, ভক্তগণ দেখছে ভগবান আসছে। যার যেমন চোখ সে তেমন কৃষ্ণ দেখতে আছে। যাচ্ছে কংসের কাছে, মধ্যিখানে রঙ্গ সভা, চানুর মুষ্টি কুট চল তোষল, মাঝখানে শরীরে তেল মেখে দাঁড়িয়ে আছে, তৈল মর্দন করে। কৃষ্ণ বলরাম চলে যাবে, তাকে বলছে শোনো শোনো, কোথায় যাচ্ছ তোমরা? বলে আমরা মামার সঙ্গে মিলিত হতে যাব। তোমরা যে কংস মামার ভাগনা, পরিচয় দিতে হলে একটু যুদ্ধ করতে হবে। বলে আমরা ছোট ছোট বালক, দেখো এই দাঁতটা নিতে পারছি না, আর তোমাদের সঙ্গে কি যুদ্ধ করবো? তুমি তো বলবানেরও বলবান। চানুর মুষ্টিঘাতি হেসে বলছে তোমরাও বলবানের থেকেও বলবান, বলশ্চ বলিলাম বলহা, বলবানের থেকেও বলবান। শুনেছি নাকি কৃষ্ণ তুমি গিরিরাজকে উঠিয়ে নিয়েছিলে, কালীয় নাগকে মর্দন করেছো, আর যত যোদ্ধা এখান থেকে গিয়ে সবাইকে মেরে ফেলেছো। কত অগাসুর, বকাসুর, শকটাসুর সবাইকে তুমি মেরেছো। অতএব এই বলরাম প্রলম্বাসুরকে বধ করলো, ধেনুকাসুরকে বধ করলো। তোমরা কেউ শক্তিতে কম নও, যুদ্ধ করো আমাদের সঙ্গে। প্রজাগণ বলছে এই অন্যায়, কেউ অত্যাচার। কংস বলছে এই ধর্মাচার, যুদ্ধ করতে হবে। শ্রীকৃষ্ণ তখন বলছেন দাস, তো তোমাদের মনোকামনা পূর্ণ হোক, যুদ্ধ করো। যুদ্ধ করতে গিয়ে কেমন যুদ্ধ করছে? বাচ্চা যেমন হাতে লাঠিম নিয়ে নাচায় না, ছোট বাচ্চা লাঠিম নিয়ে নাচায়, কৃষ্ণ বলরাম এদের হাত ধরে আছড়ে আছড়ে মারতে আছে। যেন মনে হয় এদের শরীরে কোনো বল নেই, ফুল।
আর সম্পূর্ণ বল কৃষ্ণ বলরামের শরীরে আছে। দেখতে দেখতে 5 জন যোদ্ধাকে কৃষ্ণ বলরাম বধ করলেন। চানুর মুষ্টি, কূট, সল, ত্রিশূল, এদের মৃত্যুকে দিয়ে কংস বলছে, কে আছিস রে? কৃষ্ণ বলরামকে ধাক্কা দিয়ে বের করে দে, নন্দ বসুদেবকে মেরে ফেল, যদুবংশীগণকে মেরে ফেল। কৃষ্ণ লাফ দিয়ে উঠে চলে গেলে কংসের সিংহাসনে। কংস বলছে, ভাগনা এসো এসো, আমি তোমায় কোলে নেওয়ার জন্য কবে থেকে বসে আছি, কত বছর ধরে, একটু আমার কোলে এসো দেখি। কৃষ্ণ বলছেন, মামাশ্রী, আমিও তোমার কোলে যাওয়ার জন্য না বড় ব্যাকুল, আমাকে একটু কোলে নাও। কৃষ্ণ যেমনই বুকের কাছে গেছে, কংস ভেবেছে এমন চাপ দেব মরে যাবে এখানে। আর চাপ তো দিয়েছে, কৃষ্ণ তো পেছন পাশে। কৃষ্ণ বলছে, মামা আমি তোমার পেছনে দাঁড়িয়ে আছি। আরে সেখানে কি করে গেল? তলোয়ার বার করেছে, হাত থেকে তলোয়ার উধাও হয়ে গেছে। দৌড়াতে গেছে, সিংহাসন থেকে নিচে পড়েছে, কংস দৌড়ে যেতে পারেনি। শ্রীকৃষ্ণ মুষ্টিক, বজ্র মুষ্টিক প্রহার করল কংসের বক্ষস্থলে। কংসের সঙ্গে কৃষ্ণের যুদ্ধ হয়নি, আর সিংহাসন থেকে নিচে পড়লো। বজ্রমুষ্টিক প্রহার করাতে কংস রুধির বমন করতে লাগলো। শ্রীকৃষ্ণ তার বক্ষস্থলে চরণ রাখলেন। শ্রীকৃষ্ণের বড় সুন্দর বিশ্বেশ্বর স্বরূপকে দর্শন করলো, চতুর্ভুজ স্বরূপকে। কংস প্রাণ ত্যাগ করলো। বল কংস নিকন্দন ভগবান কি জয়, কৃষ্ণ কন্হাইয়া লাল কি জয়। কংসের 8 ভাই এলো, তাদেরকে বধ করলেন। তদনন্তর বসুদেব দেবকীকে, উগ্রসেনকে উদ্ধার করলেন, কারাগার থেকে মুক্ত করলেন। তৎপশ্চাৎ উগ্রসেনকে সিংহাসনে বসিয়ে রাজা করিয়ে দিলেন, রাজ্যাভিষেক হয়ে গেল। আজ 3 দিন হয়ে গেল। নন্দ বাবা বলছেন, কানাই রে, সমস্ত কার্যতত্ত্ব পুরা হয়ে গেল, এবারে তো চল বৃন্দাবনে চলে যাই। শ্রীকৃষ্ণ বলছেন, বাবা আমি তো এতদিন জানতাম আমি তোমাদেরই কেবল ছেলে, আমি তো এখন জানলাম মাতা দেবকী, পিতা বসুদেব আমার পিতা মাতা। জন্ম থেকে আমি তোমাদের করে লালন পালন হয়ে বড় হয়েছি, কিন্তু এরা তো পুত্র কেমন বস্তু জানে না। আমার জীবন কারাগারে কাটিয়েছে, কিছুদিন এদের কাছে থাকা উচিত। আর দ্বিতীয় কথা, এই রাজ্যের রাজা সমাপ্ত হয়ে গেছে। উগ্রসেন মহারাজ বৃদ্ধ, সবেমাত্র রাজের সিংহাসনে বসেছেন, রাজকার্য সব অস্তব্যস্ত হয়ে পড়ে আছে। অতএব রাজ্যের ব্যবস্থা কিছু করে দিয়ে আমি তাড়াতাড়ি চলে আসব, তুমি যাও, আমি তাড়াতাড়ি চলে আসব। নন্দবা বলছেন, কানাই তুই যাবি না? আরে তুই যাবি না, আমি কি উত্তর দেবো? ব্রজবাসীগণের কাছে তারা জিজ্ঞাসা করবে, কানাই কই, কৃষ্ণ কই, আমি কি উত্তর দেব? বাবা কোনো উত্তর দিতে হবে না, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আমি বহু আভূষণ দিচ্ছি, নিয়ে যাও, ব্রজবাসীগণকে দেবে, তারা শৃঙ্গার করে সুসজ্জিত হয়ে থাকবে, আমি গিয়ে তাদের দর্শন করব, নিয়ে যাও। যে কানাই, তোর মনে যদি এই বাসনা ছিল আমি জানতে পারতাম, লাখো যদি কংসের ডাক আসতো আমি তোকে পাঠাতাম না, নিয়ে আসতাম না বৃন্দাবন থেকে। আজ আমি কি উত্তর দেব? শ্রীকৃষ্ণ নিজ হাতে করে বহু মণিমাণিক্যময় আভূষণ সব গরু গাড়ি বোঝাই করে দিয়ে দিলেন। ব্রজের সখাগণ, নন্দ বাবা আদি সবাই নিয়ে আসছে। পথে আস্তে আস্তে চিন্তা করছেন নন্দ বাবা, এই সেই কানাই আমার সেই গোচারণে যেত, জল কাদা হতো, এর মাথায় করে আমি কঠৌ দিয়ে দিতাম, বাড়ি নিয়ে আসতো মাথায় করে আমার পাদুকা, কখন ছড়ি নিয়ে মারতাম, কখন মাখন হাঁড়ি ভাঙতো, সবার ঘরে মাখন চুরি করতো। এই চিন্তা করতে করতে, বাল্য লীলা সব চিন্তা করতে করতে আসছেন, আসছে চলে এলো, কংসকে বধ করে দিল, গেল না, ছেড়ে থেকে গেল। এইভাবে ভাবতে ভাবতে আসছেন। আজ বৃন্দাবনের অবস্থাকে দেখো, এখানকার কি পরিস্থিতি। যবে থেকে কৃষ্ণ চলে গেছে এখনো পর্যন্ত ব্রজবাসীগণ কেউ ঘরে ফিরেনি, ব্রজগোপীগণ কেউ ফিরেনি, সব মথুরার পথের দিকে তাকিয়ে ব্রজের সীমানায় বসে আছে। কারো হাতে মাখন, কারো হাতে দধি, দুগ্ধ, ঘৃত, নবানী, বিভিন্ন প্রকার মাল্য, বিভিন্ন প্রকার আভূষণ, বস্ত্র,
সবাই বলে জানো কানাই আগে আমার কাছে আসবে, কেউ বলে প্রাণবল্লভ আগে আমার কাছে আসবে, কেউ বলে আমার সখানা আমার কাছে আগে আসবে, আমি মাখন খাওয়াবো, কেউ বলে আমি শৃঙ্গার করবো। আজকে তো আসার কথা, সবাই আসবে। মথুরার দিকে তাকিয়ে বসে আছি, প্রাতকাল থেকে সবাই মিলে আছি, সবাই যে ঘুমিয়ে, কারো তো ঘুম আসে না, পড়ে থাকে, উঠে আবার তাকায়, এই আসবে বুঝি, এই আসবে। যখন দেখে কয়েকটি গরুর গাড়ি আসতে আছে, সবার মনরূপী ময়ূর নৃত্য করতে লাগলো আনন্দে খুশিতে, এই তো আমাদের কানাই আসছে, আমাদের প্রাণবল্লভ আসছে। সবাই মিলে উঠে দাঁড়িয়ে পড়েছে, আর ধীরে ধীরে গরুর গাড়ি কাছে এলো। গরুর গাড়িতে কোনো শব্দ নেই, সবার অন্তঃকরণে ভয় সৃষ্টি হলো, কারণ যখন সখাগণ আসে না তারা তো আনন্দে বলে জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি, আজ তো কোনো শব্দও নেই। বুঝলাম না তো ব্যাপারটি কি। ধীরে ধীরে গরুর গাড়ি ভেতরে চলে এলো, যখন ব্রজমণ্ডলের মধ্যে প্রবেশ করলো গরুর গাড়ি, যশোমতী মা দৌড়ে চলে গেছেন গরুর গাড়ির কাছে। নন্দ বাবা ধীরে ধীরে নামলেন, মা যশোমতী বলছেন মহারাজ আমার নীলমণি কই? নন্দ বাবা মস্তক নিচের দিয়ে করলেন, নয়নে প্রচন্ড পরিমাণে অশ্রুজল ঝরঝর নয়নে তিনি নয়ন মুখ নিচের যেরকম নিচের দিকে করেছেন, যশোমতী মায়ের হাতের মাখনের বাটি ঘষে মাটিতে পড়ে গেল। সমস্ত ব্রজগোপীগণ ব্রজবাসীগণ যা যা উপহার সামগ্রী এনেছিল সমস্ত ঘষে মাটিতে পড়ে গেল। হে কৃষ্ণ, হে মাধব, হে গোবিন্দ বলে আছাড় খেয়ে ব্রজবাসীগণ মাটিতে পড়লো, সব মূর্ছিত হয়ে গেল। কারণ শরীরে সম্বিত নেই, চেতনা হারা, সবাই পড়ে আছে। একাত্র যাদের চেতনা আছে তারা হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে মাধব বলে চিৎকার করে ক্রন্দন করতে আছে, ধুলোয় ধূসরিত হয়ে গড়াগড়ি দিচ্ছে। সমস্ত দিন কেটে গেল, নন্দ বাবা স্থবির হয়ে বসে আছেন, মুখে কোনো শব্দ নেই। অপরাহ্ন সময়ে, বৈকালীয় সময়ে নন্দ বাবা উঠে বলছেন, হে ব্রজবাসীগণ, হে ব্রজগোপীগণ, আমার একটা কথা তোমরা শোনো। যদ্যপি বলার মতো আমার সাহস নেই, তবুও বলছি। কানাই না বলেছে অল্প কয়েকদিনের মধ্যে চলে আসে, তার কিছু কাজ আছে। জানো তোমাদের জন্য কত আভূষণ দিয়ে পাঠিয়েছে, জানো গরুর গাড়ি ভর্তি করে রত্ন আভূষণ দিয়েছে, তোমরা গিয়ে একটু দেখো। জানো নিজে হাতে করে দিয়েছে। ব্রজগোপীগণ ব্রজবাসীগণ বলছেন, নন্দ বাবা দধি দুগ্ধের ব্যবসা করতে করতে এখন পুত্র ব্যবসা করে চলে এসেছো। আরে পুত্রকে বিক্রি করে ধন সম্পত্তি নিয়ে এসেছো, তোমার কোনো কমি ছিল বুঝি? মথুরায় আমাদের জন্য বিষ ছিল না, আনতে পারো নাই? আমাদের জন্য অগ্নি ছিল না, পুড়িয়ে মারার জন্য আনতে পারো নাই? এ কাল সর্প কেন নিয়ে এসেছো? কোন কাজে এগুলি? আরে আমাদের তো একমাত্র সম্পদ গোবিন্দ, গোবিন্দকে হারিয়ে তো আজ সর্বহারা হয়ে গেছি, কি নিয়ে বাঁচবো? এ আভূষণ কোন কাজে? নন্দ বাবা বলছেন, শোনো, এই আভূষণ না আমি নিয়ে আসিনি, আমাদের কানাই না নিজে হাতে করে তোমাদের জন্য দিয়েছে, গরুর গাড়ি ভর্তি করে। একবার গিয়ে দেখো তো। যেমনই শুনেছে কানাই নিজে হাতে দিয়েছে, ব্রজবাসীগণ ভাবছে আমাদের কৃষ্ণের করকমলের স্পর্শ আছে এর মধ্যে, এই আভূষণের মধ্যে। যেমনই তাকিয়েছে আভূষণের দিকে, প্রত্যেকটি আভূষণের মধ্যে কৃষ্ণের মুখারবিন্দ দেখা যায়। দৌড়ে গিয়ে কৃষ্ণ বলে মনে করে আভূষণকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরেছে ব্রজবাসীগণ। ওই কৃষ্ণ বলে মনে করে যারা গোপগণ তারা তো ঘরে ফিরে গেছে, কিন্তু যারা গোপীগণ তারা ওই দিন থেকে আর কেউ কোনো গৃহে ফিরে যায়নি। কুঞ্জ কারণে যমুনা পুরনে তারা দিন কাটাতে লাগে। কেউ ভোজন করে, কেউ ভোজন করে না। ওই দিন থেকে কোনো গৃহে আর দধিমন্থনের ধ্বনি শোনা যায় না। ব্রজের যে পরিস্থিতি বড় ভয়ঙ্কর, আগে একটু পরে কথা আসবে, অল্প পরে।
এদিকে কৃষ্ণ বলরামের যজ্ঞবিহিত সংস্কার হয়ে গেল। গুরুকুলে চলে গেলেন শান্তিপনি মুনির আশ্রমে 3 মাস থাকলেন কৃষ্ণ বলরাম। কিন্তু 24 ঘন্টার মধ্যে 64 কলা বিদ্যা কি আহরণ করলেন, অধ্যয়ন করলেন। তৎপশ্চাৎ ওখানে এক মণি লাভ করলেন, সুদামা রূপী সখা। কৃষ্ণ বলরাম চলে এলেন মথুরায়। ধীরে ধীরে 1 বৎসর অতিক্রান্ত হতে চায়। ব্রজবাসীগণের কি পরিস্থিতি, কি প্রকার শোক সাগরে ডুবে আছি, এই দৃশ্য না দেখলে বোঝা যাবে না।